সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহকর্মীদের তালা বন্ধ করে বিক্ষোভ স্থানীয় কৃষকদের। 3 ঘন্টা ধরে পথ অবরোধ করে বিক্ষোভ। সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় 3 ঘন্টা তালা বন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়ার রাস্তা 3 ঘন্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা। প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয়। পরে ভিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে। ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির। অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন। বাঁকুড়ার কতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল। সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে। সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া, ভর্তুকিযুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালো বাজারে বিক্রি করা, সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরশুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে ওই সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে। এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার। তার দাবি, তার হাত ধরেই শূন্য থেকেই শুরু করা ওই সমবায় সমিতিতে আজ 100 কোটি টাকার সম্পত্তি। কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকেই পদত্যাগ করে দেবেন। ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য, সরকারি নিয়ম মেনেই তা করা হয়েছে। দাদা, আমাদের অভিযোগ চোরকোলা রামডিহা আশ্বিনকোটা সমবায় সমিতি যে ম্যানেজার আছে নিতাই দত্ত, মানে ওরফে শুভেন্দু দত্ত, আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে। আজকে 8 মাসে আমরা 7% ইন্টারেস্টে লোন শোধ করেছি, কেউ জিনিস বন্ধক দিয়ে, কেউ জমি বন্ধক দিয়ে। আজকে লোনটা যখন দেওয়ার তারিখ হচ্ছে, সেই লোনটা দিচ্ছে আমাদের 50,000 লোন হলে আমাদেরকে লোন দিচ্ছে 20,000 টাকা। 20,000 টাকা আমরা এটা আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে হবে জনগণ। 1 নাম্বার পয়েন্ট। দ্বিতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতিতে 71.05% ছাড় এসেছিল, আমাদের ছাড় দিয়েছে নিতাই দত্ত 71%। বাকি 0.5% মানে 18 লক্ষ টাকার কেস হচ্ছে, ওইটা ঘাবলা করেছে, চুরি করেছে নিতাই দত্ত। নিতাই দত্ত শঙ্করাজ সাহেব, নিতাই দত্ত শঙ্করাজ সাহেব। আচ্ছা, তৃতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতির থেকে একটা জায়গা কিনা হয়েছে, সেটা বর্গা জমি, সরকারি যার ভ্যালুয়েশন 2,10,000, 98 লক্ষ টাকা দিয়ে সেই জায়গাটা কিনেছে। কিভাবে করেছে? চুপ করো। আচ্ছা, আমাদের সমবায় সমিতি রাসায়নিক সারের গোডাউন আছে, আমরা কৃষকরা কোনোদিন সার পাইনি, সে 4 বছর সার পাইনি। সেই রাসায়নিক সার নিতাই দত্ত সাহেব আর শঙ্কর ব্ল্যাকে বিক্রি করে। সমবায় সমিতির 3টে আমাদের বড় ট্রাক্টর আছে, সেই ট্রাক্টর গুলো নিতাই দত্ত তার বাড়িতে নিয়ে চলে রেখেছে। আচ্ছা, আরো পয়েন্ট আমরা এই কারণে বিক্ষোভ দেখাচ্ছি, আরো পয়েন্ট আছে আপনাকে বলি শুনুন। নিতাই দত্ত সমবায় সমিতির ম্যানেজারের চাকরি করে, যার বেতন হচ্ছে 18,000 থেকে 20,000 টাকা। সে কয়েকশো কোটি টাকার মালিক কিভাবে হলো? আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি যেন সিআইডি তদন্ত করে তাকে এখনই আজকে ম্যানেজারের পোস্ট থেকে পদত্যাগ করা হয়। আমরা তো রাস্তাও ব্লক করেছে, এর জন্য আমরা প্রথমে তুলব না। যতক্ষণ না নিতাই দত্ত সমবায় সমিতির ম্যানেজার পোস্ট থেকে আগে পদত্যাগ করানো হবে, আমাদের আন্দোলন চলবে, পথ অবরোধ চলবে। অভিযোগ আছে, এই অভিযোগ তুলে রাস্তা অবরোধ এবং আপনাকে ধরে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখালো, আপনার পদত্যাগ চাইছে চাষিরা, কি বলবেন? আরে দুর্নীতি যদি থাকে, এটা তো আর কোনো আলু ব্যবসার বৈঠকখানা নয়। এর জন্য ডিপার্টমেন্ট আছে, এর জন্য অডিট আছে, এর জন্য ডিআরসিএস অফিস আছে। তদন্ত করে প্রমাণ করুক। মুখে কে কি বলছে দেখে কিছু হবে না। নোংরা রাজনীতি, নোংরা চোর ডাকাতরা এসে কে কি বললো তাতে ম্যানেজার কিছু যায় আসে না। ম্যানেজার যে কোনো সময় এর প্রতি উত্তর দিতে পারবে, তার জন্য ডিপার্টমেন্ট ইন্সপেকশন করুক। এর আগে তো করেছে।
আপনার পদত্যাগ চাইছে? আমার পদত্যাগ তো আমি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না, আমি স্বতঃস্ফূর্ত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে। কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না, সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে, এই সমবায় থেকে তুলে দেওয়ার জন্য চেষ্টা করছে। আজকে আমাদেরকে এই 10টা থেকে চাবি দিয়ে এখন পর্যন্ত থেকে জল খেতে পাচ্ছি না, আলো নাই, আমরা জানে মরে যাবো। আমার প্রেসার আছে, প্রেসারের ট্যাবলেট খেতে পারলাম না, আমি ছটফট করছিলাম। স্যাররা এসছেন, কোনো মতে অবরোধ তুলেছেন, ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারে দিন, এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি, কিন্তু কোনোভাবে ওনারা লিখিত আকারে দিচ্ছেননি। ওনারা এটা গায়ের জোরে, এটা নিজেদের বাপুতি বৈঠকখানা মনে করে চালাবার চেষ্টা করবেন। এখানে জনগণের পয়সা জমা আছে, এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আজ ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয়, যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময় মতো লোন দেওয়া। যে ব্যক্তির লোন নেই, এই জমি নেই, তাদেরকে বেশি লোন দেওয়া যাবে না, এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে। জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন তাদেরকে যদি জমি না থাকে, জমি সিলিং এর বাইরে বেশি লোন দেওয়া যাবে না। এটা আমার রুল নয়, এটা ব্যাংকের রুল, এটা সরকারের রুল। এই রুল অনুযায়ী আমরা কাজ করছি। তাতে যদি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু যায় আসে না। এই সমবায় জিরো ছিল, বসার জায়গা থাকেনি। এখন আমি 100 কোটি টাকা অ্যাসেট করেছি। আমি ম্যানেজার হিসাবে সম্পত্তি কিনেছি, বাড়ি করছি, 10,000 এমটি গোডাউন সরকার বাহাদুরের কাছ থেকে বার করেছি, সিডি ইউনিট করেছি, ওষুধের দোকান করেছি, 10টা ব্লাড ডোনেশন ক্যাম্প করাই এবং মাছ চাষ করাই। আমি একটা পুকুর কিনেছি সমবায়ের নামে এবং আমি তেল পাম্প করব, গ্যাস পাম্প করব, সমস্ত কিছু তার রেডি হয়েছে। এখন যদি এই কিছু দুষ্কৃতী লোক এই সমবায়টাকে শেষ করতে চায়, যেমন ধর্মনগরপুরকে শেষ করেছে, যেমন কাঁটাসিকে শেষ করেছে, কতুপুর ব্লকের, আমরা এই ধ্বংস করতে দেব না। আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এই সমবায়কে ধ্বংস করতে দেব না, এটা আমি বলে দিলাম। আরেকটা কথা আমি চাই, এই যে দুর্নীতির কথা উঠেছে, যে ব্যক্তিগুলি বলছে তারা কত বড় দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ করা হোক, আমার এগেনস্টে ইন্সপেকশন করা হোক এবং প্রমাণ করে দেওয়া হোক যে শুভেন্দু দত্ত দুর্নীতিগ্রস্ত। তাহলে আমি মাথা পেতে নিয়ে এবং যা শাস্তি দেবে সেই শাস্তি মেনে নিয়ে আমি এখান থেকে হাসি মুখে চলে যাব। যে সমিতির বসার জায়গা থাকেনি সেখানে আমরা 3তলা এসি রুমে বসে আছি, কাঁচের গ্লাসের মধ্যে বসে আছি। বহু লোক, বহু দুষ্কৃতী, বহু ওরা ডাকাতি করে খায়, সেই ডাকাতগুলো সুবিধা হচ্ছে না। আমি এইটা বলে দিচ্ছি, আজকে যারা আমার নাম দিয়ে, আমার মায়ের নামে, বাপের নামে নিচেতে খিস্তি করছিল, নিতাই দত্তের মাথা চাই, শুভেন্দু দত্তের মাথা চাই, শুভেন্দু দত্তর গদ্দান চাই, শুভেন্দু দত্তর পা কেটে দেওয়া হবে, শুভেন্দু দত্তর ফ্যামিলি পেস্ট করে দেওয়া হবে। আমি তাদেরকে বলে দেবো, তোমরা যদি ভাই সত্যিকারের বাপের বেটা হয়ে থাকো তাহলে আসবে আমার সাথে মোকাবিলা করতে। আমি অ্যাজ পার রুল, অ্যাজ পার আইন, অ্যাজ পার পেপার সমস্ত কিছু আমি তার উত্তর দেবো। এর জন্য সময় আমি প্রস্তুত আছি, এই বলছি। আমি আর কিছু বলবো? আপনার নাম? আমার নাম হচ্ছে শুভেন্দু দত্ত। আমি চোরকোলা রামদিয়া আশ্বিনকোলা গ্রামসভা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রবন্ধক অর্থাৎ ম্যানেজার। আমি ম্যানেজার পোস্টে আসি, আজকে 87 সাল থেকে এখান থেকে হোল্ড করছি। এই সমবায়টা 2002 সালে বসার